নাগাল পেলেন না এক্ষেত্রে কমিশনার স্যার। অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন আজকে স্যার। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। আমরা দেখাবো মনোমুগ্ধকর কিছু দৃশ্য। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের, আর আপনাদের মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। ক্রীড়ায় রয়েছে আনন্দ, উচ্ছ্বাস, অনুভূতি। তাইকে মনকে রাখতে প্রফুল্ল, শরীরকে করতে সুস্থ আয়োজন করা হয় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ। সোমবার রাতে বেনাপোল কাস্টম হাউস মাঠে ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। বেনাপোল কাস্টম হাউস আয়োজন করে এই ম্যাচটির। যশোর সোনালী অতীত ফুটবল টিম ও বেনাপোল কাস্টম হাউস ফুটবল টিমের মধ্যে অনুষ্ঠিত হয় নাইট ফুটবল ম্যাচ। খেলায় বেনাপোল কাস্টম হাউস করে 4 গোল আর যশোর সোনালী অতীত করে 2 গোল। 2 গোলের ব্যবধানে জয়লাভ করে কাস্টম হাউস। সাবেক ফুটবলার এবং যশোর জেলা ফুটবল ও যশোর সেনাবাহিনীর প্রশিক্ষক হালিম রেজা খেলার নেতৃত্ব দেন। সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এই প্রীতি ম্যাচে। কাস্টম কমিশনার কামরুজ্জামান নেতৃত্ব দেন কাস্টমসের কর্মকর্তা এবং সদস্যরা খেলায় অংশগ্রহণ করেন। মনোমুগ্ধকর ফুটবল খেলা উপভোগ করেন কাস্টমসের সদস্যরা। কমিশনার কামরুজ্জামান নিজে দৃষ্টিনন্দন গোল করে টিমকে উজ্জীবিত করেন। রাতের আলোয় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচটি। যশোর সোনালী অতীত ক্লাবের ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল, লিপু, সেলিম, ওয়াসিম, জামাল এবং বাপু, নজু, মিজান ও রাজীব, কুতুব এবং নিশাদ ও মোল্লা সহ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়রা। খেলার কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখাবো আমরা। ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে। আর আমাদের ভিডিওটি, আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এখনই। আর খেলাটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ব্যবধানে এগিয়ে গেল। অভিনন্দন বেনাপোল কাস্টম হাউস দলকে। আজকে আমরা এই বেনাপোল কাস্টম কমিশনার মহোদয়ের আমন্ত্রণে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য যশোর সোনালী ক্লাব আমরা এসেছি। মূলত আসলে এই খেলাটা আমাদের উভয় দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য। তাছাড়াও বেনাপোল কাস্টম কমিশনার মহোদয় আমাদের যশোর সোনালী অতীত ক্লাবের উনি উপদেষ্টা, এবং আমরা যশোর সোনালী অতীত ক্লাব হয়তো আগামী 2025 সালের এপ্রিল মে মাসে আমরা স্পেনে একটা আন্তর্জাতিক ভেটারান টুর্নামেন্ট খেলতে যাব, এবং সেই টুর্নামেন্টটা সামনে রেখেই আজকে আমাদের কিছু ফুটবল ম্যাচ ওনার আমন্ত্রণে। এবং আমরা আশা করছি আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে। আমরা হয়তো আরও ম্যাচ এরপরে যশোরে খেলবো, আমরা আবার এই বেনাপোলে আসবো এবং আমাদের এই সম্পর্কটা আরও দৃঢ় হবে। এই মুহূর্তটা কেমন লাগছে, বা আপনি এই প্রজন্মের খেলোয়াড়দের কী বার্তা দেবেন? প্রজন্মের খেলাদের বার্তা আসলে কি, আজ থেকে আমরা যখন 2008 পর্যন্ত 2000 সাল আগ পর্যন্ত আমরা যখন ঢাকায় খেলছি, প্লেয়ারদের যে হৃদ্রতার যে সম্পর্ক ছিল, যে হৃদ্রতার যে বন্ধন ছিল, সেটার অনেক অভাব। আর আমরা যারা সারা বাংলাদেশের সোনালী অতীত প্লেয়ার, যারা ভেটারান্স প্লেয়ার আছে, তারা এখনও এই আমাদের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের যে হৃদয়ের সম্পর্ক, সেটা বজায় আছে বলে আজকে বাংলাদেশ ফুটবলার কিছুটা বেঁচে আছে। এবং এই সোনালী অতীত প্লেয়ারদের হাত ধরেই সামনে যে ফুটবল এবং এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা খেলোয়াড় কাজ করছে। এবং সেই উপলক্ষে আমরা সেই উদ্দেশ্য সামনে রেখে আমাদের এই যে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ, আমাদের বিশ্বাস যে আমাদের এই প্রীতি ফুটবল ম্যাচটা দেখার পরে, যদিও ইতিমধ্যে আমাদের যশোরের গর্ব, যশোরের বেনাপোলের 2-3 জন প্লেয়ার ঢাকা খেলছে এবং জাতীয় দলে খেলছে, এবং আসলে সবই যত বেশি খেলা হবে তত প্লেয়াররা বেশি আগ্রহ হবে, এবং সেটা প্রীতি ফুটবল হোক, আগে হচ্ছে প্রতিযোগিতা ফুটবল হোক, এটাই আমাদের বিশ্বাস। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।